জান, আজকে অনেক দিন পর তোমাকে কাছে পেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। আচ্ছা, তুমি আমাকে তোমার বাসায় কেন নিয়ে আসো না? বাসায়? আর বাসায় কিভাবে আনবো? আমার ভাই ভাবি আছে না, ওনারা তো বাসায় কোনো মেয়েকে অ্যালাউ করে না। এই জন্যই তো আমি তোমাকে নিয়ে বাসায় আসতে পারি না। তবে আজকে বাসা আমার একদম ফাঁকা, বাসায় কেউ নেই। ভাইয়ার ভাবি গ্রামের বাড়িতে গেছে, বাসায় শুধু তুমি আর আমি। যাক, ভালোই হয়েছে। আমিও এতদিন ধরে ভাবতেছিলাম কবে এরকম একটা সুযোগ পাবো, তোমাকে আমার এত কাছে পাবো। হ্যাঁ, আজকে বাসা পুরো ফাঁকা, বাসায় শুধু তুমি আর আমি। আজকে আমরা সারাদিন এনজয় করতে পারবো, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। হুম, ঠিকই বলেছো। এখন আবার কে ফোন দিল? কি ব্যাপার, তোমাকে এরকম লাগতেছে কেন? কোনো সমস্যা? না, সমস্যা না। আসলে অনেক পরিশ্রম করে আসছে তো, ওই গলাটা শুকিয়ে গেছে। এক গ্লাস পানি এনে দাও না প্লিজ। পানি খাবা? আচ্ছা ঠিক আছে, তুমি 1 মিনিট বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আপনি আপনি কে? আর আপনি এই ঘরের ভিতরে কি করতেছেন? আমারও তো একই প্রশ্ন, আপনি কে? আমি কে মানে? আমি জিসানের গার্লফ্রেন্ড। কিন্তু আপনি কে? আপনি এই বাসায় কি করছেন? আমার বাসায় আমি থাকবো না? আপনার বাসা মানে? এটা তো জিসানের ভাই আর ভাবির বাসা। আপনার বাসা কিভাবে হয়? জিসানের ভাই ভাবির বাসা? জিসানের তো ভাই ভাবি মা বাবা কেউ নেই। আর তাছাড়া এটা আমার বাসা, এই বাসায় আমি থাকি। কি বলছেন আপনি? ওর ভাই ভাবি মা বাবা কেউ নেই মানে? আচ্ছা, আপনি কি হন জিসানের? আমি জিসানের কে হই এখনো বুঝতে পারছেন না? আমি জিসানের ওয়াইফ। কি? আপনি জিসানের ওয়াইফ? তার মানে জিসান ম্যারিড? কই, ও তো আমাকে কখনো বললো না। বলবে কিভাবে? বললি কি আর আপনি তার সাথে রিলেশনে জড়াতেন? শোনেন, আমি জিসানের ওয়াইফ, আর জিসান যে আপনাকে বলেছে এটা ওর ভাই ভাবির বাসা, সম্পূর্ণ মিথ্যে। এই দুনিয়াতে আমি ছাড়া ওর আর কেউ নেই। ভাই ভাবি মা বাবা কেউই নেই, ওর শুধু আমি আছি। আর আজকে আমাদের অ্যানিভার্সারি, আমি সারপ্রাইজ দিব বলে এসেছিলাম। কিন্তু আমার কি ভাগ্য দেখেন, এখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আসলে জবের কারণে আমার বান্দরবন থাকা হয়, মাসে 2-1 বার বাসায় আসা হয়। কিন্তু আজকে যে আমি বাসায় আসব সেটা জিসান জানতো না। ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ওকে এসে সারপ্রাইজ দেব, ও খুশি হবে আমাকে দেখে। কিন্তু চোখের সামনে যা দেখলাম, তারপর আর ইচ্ছে নেই এখানে থাকার। যাই হোক, দেখে খুব ভালো লাগলো। ও আপনাকে অনেক ভালোবাসে, ওর কথাই বোঝা গেল। হয়তো স্ত্রী হিসেবে আমি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য না, তাই ও আপনার মাঝে সুখ খুঁজে নিয়েছে। দোয়া করি আপনারা ভালো থাকবেন। আর আপনি যে আমাকে দেখেছেন বা আমি এসেছি, এগুলো কিছুই জিসানকে বলার দরকার নেই। আমি যেভাবে এসেছি সেভাবেই আমি চলে যাব। আপু, শোনেন, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি যদি জানতাম জিসানের বউ আছে, তাহলে কখনো ওর সাথে রিলেশনে জড়াতাম না। ও আমার সাথে অনেক মিথ্যা কথা বলেছে। ও আমাকে বলেছে ও নাকি আনম্যারিড, ওর নাকি এখানে ভাই ভাবি থাকে, তাদের সাথে থাকে, বাবা মা সব আছে। ও আমাকে এভাবে ঠকাবে আমি কখনো ভাবিনি। ও আপনাকেও ঠকাইছে, আমাকেও ঠকাইছে। কী করবো আপু বলেন? আমার তো কোনো দোষ নেই। আমি তো নিজে। জান, এই নাও পানিটা খেয়ে নাও। জান, তুমি তো জানো ভাই ভাবির কারণে আমি তোমাকে কখনো আমার বাসায় নিয়ে আসতে পারি না। তবে আজকে তো আর ভাই ভাবি নেই, এই জন্য সুযোগ পেয়ে তোমাকে বাসায় নিয়ে আসলাম। দেখো, আজকে বাসায় একদম ফাঁকা। আর তোমাকে না অনেক দিন ধরে ভেবেছিলাম আমার বাসায় নিয়ে আসবো, তোমাকে তো আমার কাছে পাই না। আজকে অনেক দিন পর তোমাকে আমার কাছে পেয়েছি। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি এখন পর্যন্ত তোমাকে টাচও করিনি। দেখো জান, আমার না তোমাকে ছেড়ে এইভাবে দূরে দূরে আর থাকতে ইচ্ছা করতেছে না। আমার না তোমাকে আমার অনেক কাছে পেতে ইচ্ছা করতেছে। চলো না আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে তো করবে, আগে আমাকে ডিভোর্স দাও। কি ব্যাপার, তুমি এইখানে? আর তুমি কখন আসলে? কেন, আমাকে দেখে অবাক হচ্ছ?
নাকি আমি আর সাথে খুব বেশি প্রবলেম হয়ে গিয়েছে? না না, প্রবলেম কেন হবে? তোমাকে দেখে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক, ও আমার ফ্রেন্ড বৃষ্টি। আচ্ছা আচ্ছা, একটু আগে কি যেন বলছিলে, বিয়ে করবে, ওকে ছাড়া থাকতে পারছো না। বিয়ে করো, সমস্যা নেই। আগে আমার সাথে ডিভোর্সটা কমপ্লিট করে তারপর ধুমধাম করে দুজনে বিয়ে করে সংসার করো। কি বলো? তোমাকে কেন ডিভোর্স দিব? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বিয়াদব, একদম আমাকে টাচ করবি না। একটু আগে কি যেন বললি? ও তোর ফ্রেন্ড। ফ্রেন্ডকে মানুষ কিভাবে বলে? আমি তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তোমাকে আমার খুব কাছে পেতে মন চাচ্ছে। আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবেসে তোকে বিয়ে করেছিলাম। আমার পরিবার কিন্তু এখনও মেনে নেয়নি, কিন্তু দেখ, আমি তোর হাত ছেড়ে দেইনি। তোর সাথে সুখে থাকবো বলে দিন রাত এক করে পরিশ্রম করে টাকা উপার্জন করছি, শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য। আর তুই কি না, আমি বাইরে থাকি সেই সুযোগ কাজে লাগিয়ে অন্য মেয়ে নিয়ে আসিস আমার বেডরুমে, অন্য মেয়ে নিয়ে এসে রঙ্গলীলা করছিস। ছি ছি ছি, তোর এই চেহারাটা দেখতে এখন আমার ঘৃণা হচ্ছে। আমি এতদিন একটা বেইমান বিশ্বাসঘাতকের সাথে সংসার করেছি, একটা বেইমানকে ভালোবেসেছিলাম। আর শোন, তুই বলেছিস না তুই ওকে বিয়ে করবি, হ্যাঁ কর, আমার কোনো সমস্যা নেই। তোর আমাকে ডিভোর্স দিতে হবে না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। সারা জীবন একা থাকবো, কিন্তু তারপরও তোর মতো বেইমানের সাথে আমি একসাথে থাকবো না, এক ছাদের নিচে। আমি খুব জলদি তোকে ডিভোর্স দিয়ে দিব, তারপর তোর যাকে মন চায় তাকে বিয়ে করে সংসার কর। তবে হ্যাঁ, আমার বাসায় থেকে না, আমার বাসা থেকে এখন এই মুহূর্তে তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে বের হয়ে যাবি। আমার বাসায় এসব নোংরামো চলবে না, যা বের হ আমার বাসা থেকে, যা। তাবিন, আমাকে একটা আবারও বেহাইয়ের মতো কথা বলছিস? তোর লজ্জা করছে না? তোকে বলেছি না তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে আমার বাসা থেকে চলে যা। আপু প্লিজ, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে চলে যাও, আমার এসব সহ্য হচ্ছে না। তোমরা যদি এখান থেকে চলে যাও আমি একটু বেঁচে যাব, প্লিজ তোমরা যাও। আপু, আমি আর ওর সাথে সম্পর্ক রাখবো না। কারণ যে কিনা ঘরে বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়ের সাথে রিলেশন করে, পরকীয়া করে, তার সাথে কিভাবে আমি সম্পর্ক রাখবো? ও আমাকে বিয়ে করার পর যে আরেকটা মেয়ের কাছে যাবে না, তার কি গ্যারান্টি আছে? এরকম একটা ছেলেকে আমি জেনে শুনে কিভাবে বিয়ে করব? আমি আমার নিজের জীবন কখনোই নষ্ট করতে পারবো না। জিসান, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করবে না। চলো। যা, তুই আমার বাসা থেকে এক্ষণ বের হবি। শোন, আমি চাইলে তোকে জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু তোর প্রতি আমার মায়া হয়। এই দুনিয়াতে তোর কেউ নেই তো, তাই তোকে শেষবার একটা সুযোগ দিলাম। পারলে ভালো হওয়ার চেষ্টা করিস, ভালো কিছু পাবি লাইফে। যা আমার বাসা থেকে বের হ, যা।